শুনে নাপিতের মনে খুব দুঃখ। তার একমাত্র ছেলে মন্টু কেবলই খেলাধুলা নিয়ে ব্যস্ত। কাজকর্মে যেন তার মনই বসে না। বাবার মতো সে মোটেই নাপিতগিরি করতে রাজি নয়। কুর, কাঁচি, সাবান, ফিটকিরি এসব যেন তার কাছে ভালোই লাগে না। আচ্ছা বাবা, তুই যে কোনো কাজকর্ম করিস না, কিন্তু এভাবে তুই চলবি কি করে? কি হবি তুই বড় হয়ে? আমি কিছুই হব না বাবা। কিছুই হবি না তো খাবি কি? খাওয়ার কিছু না পেলে কি আর করার, হাওয়া খাবো। হাওয়া খেয়ে বাঁচবি কি করে? কেন বাবা, মানুষ তো হাওয়া খেয়ে বাঁচে। হাওয়া খাওয়া বন্ধ হয়ে গেলে মানুষ তো মারা যাবে। তুমি এটা জানো না বাবা? না, তোর সঙ্গে আমি কথায় পারবো না। তুই আমার সাথে বক্তিয়ারি করেই খাবি। নাপিতের মুখে এই কথা শুনে মন্টু যেন খুশিতে নেচে উঠল। কি বললে বাবা? পেয়ে গেছি, পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। কি হব তার সমাধান পেয়ে গেছি। কি আবার পেলি তুই? ওই যে তুই বললে না বক্তিয়ারি করে খাওয়ার কথা। হ্যাঁ বাবা, আমি কথা বেঁচে খাবো। কথা বেঁচে খাবি মানে? ওসব তো উকিল মুক্তারের কাজ। তুই কি আইন নিয়ে পড়েছিস? আইন পড়িনি তো কি হয়েছে? আমি তো আর আদালতে যাবো না। আমি যাবো হাটে। হাটের মাঝে একটা দোকান দেবো, আর সেই দোকানে কথা বেচা কেনা করবো। সত্যি বাপু, তুই আর বড় হলি না। সব কিছু নিয়েই তোর বাড়াবাড়ি। কর, তোর যা খুশি কর। পরের সপ্তাহে দেখা গেল মন্টু হাটের মাঝখানে দিব্যি একখানা দোকান দিয়ে বসেছে। আর তাতে মস্ত সাইনবোর্ডে লেখা আছে এখানে সুবুদ্ধি বিক্রয় করা হয়। এটা দেখে হাটে আসা সব লোকেরা হাসাহাসি করতে থাকে। নাপিতে ছেলের মাথায় ভূত চেপেছে, নয়তো বুদ্ধি বেচার হাত দিয়ে বসেনি না। তাজা বলেছো না বাবা, বুদ্ধি আবার বেচা যায় নাকি? এদিকে পাশের গায়ের জমিদার পুত্র এক সওদাগরের মেয়েকে বিয়ে করার জন্য পাগল, কিন্তু সেই মেয়েটি তাকে মোটেই পাত্তা দিত না। তাই সে সব সময় মেয়েটির পিছু পিছু ঘোরাঘুরি করতেই থাকতো। একদিন মেয়েটি তাকে বলল, আচ্ছা জমিদার পুত্র, তুমি কেন সবসময় আমার পিছু পিছু ঘোরাঘুরি করো? আমার মন পেতে, তাই না? তাহলে আমার একটা শর্ত আছে, এটা যদি করতে পারো তবেই তুমি আমার মন পাবে। আমি তোমার জন্য সব করতে রাজি, বলো তুমি আমাকে কি করতে হবে? এই নাও 1 টাকা। আমি 1 টাকাটা দিয়ে তোমাকে হাট থেকে মোট 4টি জিনিস কিনে আনতে হবে। 1 হচ্ছে খাদ্য, 2 পানীয়, 3 বাগানে পোঁতার মতো বীজ, আর 4 হলো গরুর খাবার। মনে রেখো কিন্তু তুমি তোমার কাছে থাকা কোনো টাকা দিয়ে কিছু কিনে আনলে চলবে না গো। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি ঠিক পারবো তোমার শর্ত পালন করতে। এই কথা বলে জমিদার পুত্র রওনা দিল হাটের উদ্দেশ্যে। এবং সে হাটে গিয়ে দাঁড়িয়ে পড়লো আর ভাবতে লাগলো, এই 1 টাকা দিয়ে আমি কি করে 4টি জিনিস কিনবো, কিছু তো বুঝতে পারছি না। তখনই তার চোখ দিয়ে পড়লো মন্টুর সুবুদ্ধি বেচা দোকানের সাইনবোর্ডের উপর। এ কি সুবুদ্ধি বেচার দোকান? তবে এখানে গেলে কি আমি সাহায্য পেতে পারি? যাই তো, এই টাকাটা দিয়ে কোনো কিছু করা যায় কিনা। এই যে ভাই, তুমি কি আমাকে একটু সুবুদ্ধি দিতে পারবে? হ্যাঁ পারবো, তবে তার জন্য 2 টাকা লাগবে গো। দেবো দেবো, আমার পকেট থেকে না হয় তোমাকে 2 টাকা দেবো, কিন্তু আগে আমাকে বলে দাও তো, এই 1 টাকা দিয়ে 4 রকমের জিনিস কি করে কেনা যায়? কিনতে না পারলে সওদাগরের কন্যা যে আমাকে বিয়ে করতে রাজি হবে না, আর তাই যদি হয় আমি প্রাণে বাঁচবো না। আর আমি প্রাণে না বাঁচলে আমার মাও মারা যাবে, আর আমার মা মরে গেলে তবে আমার বাবাও। থামো থামো, কাউকে মরতে হবে না। আগে বলো তোমার 1 টাকায় কেমন 4টা জিনিস দরকার? জমিদার পুত্র মন্টুকে সব বুঝিয়ে বলে। তুমি একটা কাজ করো দেখি, এই 1 টাকা দিয়ে 1 টাকা তরমুজ কিনে নিয়ে যাও, আর যার শ্বাসটা খাদ্য
সেগুলো বীজ আর খোসা গরুর খাবার। ব্যাস, এক টাকায় 7টা জিনিস হয়ে গেল। জমিদার পুত্র মহা আনন্দে হাট থেকে তরমুজ কিনে সেখান থেকে চলে যায়। আর মন্টু বাড়িতে ফিরে তার বাবার হাতে সেই 2 টাকা দিয়ে বলে, এই দেখো বাবা, আমি আজ বুদ্ধি বেঁচে 2 টাকা রোজগার করেছি গো। নাপিতেরা যে বুদ্ধিমান হয় জানতাম, কিন্তু বুদ্ধি বেঁচে যে টাকা রোজগার করা যায় তা জানতাম না। তা গায়ের কি রোজ তোর থেকে বুদ্ধি কিনতে আসবে নাকি? 2 একদিনই দেখবি ব্যবসা তো লাটে উঠবে। তুমি দেখো না বাবা কি হয়। গ্রামের বামুনের ছেলেটা ছিল বড্ড বোকাশোকা। একদিন সে তার বাবার কাছ থেকে 10 টাকা নিয়ে হাটে গেল কিছু কিনতে। হঠাৎ সে কিছু একটা ভেবে বুদ্ধি কিনতে মন্টুর দোকানে গেল। দাদা, আমাকে একটু বুদ্ধি দাও না, সবাই আমাকে বোকাশোকা বলে পসায়। ঠিক আছে, তবে বুদ্ধি কিনতে 10 টাকা লাগবে, আগে 10 টাকা দাও। এই নাও 10 টাকা। এরপর মন্টু একটি কাগজে তাকে বড় বড় করে লিখে দিল, কখনো কাউকে মারামারি করতে দেখলে সেখানে দাঁড়িয়ে থাকতে নেই। কাগজটা নিয়ে ছেলেটি বাড়িতে গিয়ে বামুনকে দেখালো। অমনি বামুন গেল রেগে। সে তার ছেলেকে নিয়ে মন্টুর দোকানে আবার হাজির হলো। কি বেটা নাপিত পুত্র, লোক ঠকানোর জায়গা পাওনি তাই না? আমার ছেলেকে বোকাশোকা পেয়ে 10 টাকা হাতিয়ে নিয়েছো তাই না? দাও দাও শিগগির আমার 10 টাকা। আপনি ভুল করছেন কাকা বাবু, আমি বুদ্ধির বদলে টাকা নিয়েছি। আপনি আগে আমার বুদ্ধি ফেরত দিন, তারপর না টাকা ফেরত পাবেন। বামুন নাপিতের ছেলের মুখের উপর কাগজটি ছুঁড়ে দেয়। খালি কাগজ দিলে হবে না কাকা বাবু, আপনাদেরকে কথা দিতে হবে এই যে আমার দেওয়া বুদ্ধি আপনার কোথাও কাজে লাগাবেন না, তবে আমি এই টাকা ফেরত দেব। ঠিক আছে তাই হবে। এরপর মন্টু বামুনকে টাকা ফেরত দিয়ে দেয় আর বামুন তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই রাজ্যের রাজার ছিল 2 স্ত্রী আর তাদের ভেতরে ছিল ভয়ানক ঝগড়া। একজন বুনো ওল্টো, অন্যজন বাঘা তেঁতুল। তাই 2 রানীর 2 দাসীর মধ্যে বেশ রেষারেষি। রাজপ্রাসাদের সেই 2 দাসী একদিন বাজারে রানীদের পছন্দের সবজি কিনতে যায়। দাদা, আমাকে ওই কুমড়োটা দিন তো। না দাদা, ওটা আমাকে দিন, ছোট রানীমার বড্ড পছন্দ কুমড়োর তরকারি। না দাদা, আমি আগে বলেছি তাই ওইটা আমাকে দিন। এক কথায় 2 কথায় বাজারের মধ্যে 2 দাসী তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। দাসীদের চোটপাট দেখে দোকানি সহ বাজারের সব লোক ছুটে পালালো। শুধু বাজারের এক কোণে বামুনের বোকা ছেলেটা দাঁড়িয়েছিল। মন্টুকে দেওয়া বাবার কথা অনুযায়ী তার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। কিছুক্ষণ পর দাসীরা ঝগড়া থামিয়ে বামুনের ছেলের দিকে এগিয়ে আসে। বড় রানী ছোট রানীকে ইনিয়ে বিনিয়ে সব কথা বলল, আর বামুনের ছেলেকে যে তারা সাক্ষী রেখেছে সেটাও বলল। অমনি রানীরা তো গেল খেপে। কি, ছোট রানীর দাসীর এত সাহস আমার দাসীর গায়ে কিনা হাত তোলে? দেখো দেখো এই বামুন পুত্রকে, আমার দাসীর গায়ে কিনা বড় রানী দাসী হাত তোলে। এক্ষুনি আমি যাব রাজামশাইয়ের কাছে, আর ওই সাক্ষীকে ডেকে আনার ব্যবস্থা করতে হবে। চলো তো। বড় রানী ও ছোট রানী রাজাকে গিয়ে সব বলল। রাজা মশাইও বামুন পুত্রকে ডেকে পাঠালো। রাজার আদেশ মতো প্রহরীরা বামুন পুত্রকে ডেকে পাঠালো। বামুন পড়ল বিপদে।
কি মহা বিপদে পড়লাম আমি। আমার বোকা ছেলেটার বড় রানীর বিরুদ্ধে সাক্ষী দিলে গর্দান যাবে, আর ছোট রানীর বিরুদ্ধে সাক্ষী দিলে শুলে চড়তে হবে। এখন আমি কি করি? যাই, আমি বরং সুবুদ্ধি বেচার মন্টুর কাছে যাই। বামন আর কোনো দিশা না পেয়ে শেষমেশ ছেলেকে নিয়ে মন্টুর কাছে যায়। সেখানে গিয়ে মন্টুর কাছে ক্ষমা চেয়ে সব ঘটনা খুলে বলে। তোমার দেওয়া কথা রাখতে যে এখন আমার ছেলেটার একই দশা হলো বাবা। এখন তুমি আমার ছেলেটাকে বাঁচানোর একটা বুদ্ধি দাও। এখন আমি বুদ্ধি দিতে পারি, তার জন্য আগে আমাকে 100 টাকা দিতে হবে। ঠিক আছে, তাই হবে। তাও তুমি আমার ছেলেটাকে বাঁচাও। শোনো, তবে তোমার ছেলেকে বলবে কাল সকালে যখন 8 ডাকা হবে সাক্ষী দিতে, তখন যেন সে পাগলের অভিনয় করে। ব্যাস, তাহলে আর শুলেও করতে হবে না, আর গর্দানও কাটা যাবে না। পরদিন রাজসভায় ছেলেটি তাই করলো। রাজা প্রশ্ন করলো, কিন্তু ছেলেটি কোনো জবাব না দিয়ে পাগলের অভিনয় করতে লাগলো। রানীরা পাগল ভেবে ছেলেটিকে মুক্তি দিয়ে দিল, কিন্তু তবুও বামুনের মনে শান্তি নেই। বামুন আবারও গেল বুদ্ধি কিনতে মন্টুর দোকানে। বাবা বুদ্ধি সওদাগর, আমার ছেলেটাকে রাজপ্রাসাদে সবাই পাগল বলেই চিনেছে। এখন যদি কোনোভাবে রাজামশাই জানতে পারে আমার ছেলেটা পাগল নয়, তখন আমি শুদ্ধ আমার ছেলের গর্দান নেওয়া হবে গো। দাও দাও আগে 100 টাকা, আমি বুদ্ধি দিচ্ছি। এই নাও, এই নাও তোমার 100 টাকা। শোনো, তবে তোমাকে খোঁজ রাখতে হবে। যেদিন শুনবে রাজার মন ভালো, সেদিন গিয়ে রাজাকে শুরু থেকে সব ঘটনা খুলে বলবে। রাজা পুরো গল্প শুনে হেসেই ফেলবে। ব্যাস। বামন বুদ্ধি নিয়ে বাড়ি ফিরে গেল। আর কদিনের মধ্যে খবর পেল বড় রানী নাকি পুত্র সন্তান জন্ম দিয়েছে। তাই রাজার মন এখন খুব ভালো। বামন এই সুযোগে রাজাকে গিয়ে সব কথা খুলে বলল, আর সত্যি রাজা সব কিছু শুনে হেসেই ফেলল। তা বেশ মজার গল্প শোনালে গো বামুন। যাও, তুমি আর তোমার ছেলে এখন থেকে মুক্ত। কিন্তু এই বেটার নাপিতের ছেলে কিনা বুদ্ধি বেচার দোকান দিয়েছে, তাকে ডাকো একবার রাজপ্রাসাদে, আমিও দেখতে চাই তার ঝোলায় কি কি বুদ্ধি রাখা আছে। বামন পরদিন মন্টুকে নিয়ে আবারও হাজির হলেন রাজসভায়। কি বেটা বুদ্ধি সওদাগর, আমার জন্য কি কোনো বুদ্ধি রাখা আছে তোমার ঝোলাতে? হ্যাঁ আছে, তবে তার দাম কিন্তু পুরো 1 লাখ টাকা। ঠিক আছে, তাই দেওয়া হবে, তাই দেওয়া হবে তোমাকে। আগে বুদ্ধিটা তো দাও আমাকে। মন্টু একটা সাদা কাগজে বড় বড় করে লিখে দিল, আপনি যে কোনো কাজ করার আগে গভীরভাবে চিন্তা করবেন। রাজা মশাই সুবুদ্ধিতে বেশ খুশি হলেন, আর মন্টুকে পুরো 1 লাখ টাকা দিয়ে খুশি করলেন। এরপর সে তার শোবার ঘরের দেয়ালে সেই লেখাটি বাঁধিয়ে রাখলেন। রাজা মশাই সব সময় কথাটি স্মরণ করে কাজ করতেন। এর কিছুদিন পর রাজার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। এইটা সুযোগ, এই সুযোগে রাজাকে বিষ খেয়ে মেরে ফেলতে হবে, আর তারপর বড় রানী আর পুত্রকে শুলে চড়াবো, আর আমি একা একা রাজাকে করবো রাজপ্রাসাদে। এই কথা বলে ছোট রানী 1 গ্লাস দুধের সাথে বিষ মিশিয়ে অসুস্থ রাজাকে খাওয়াতে গেল। ঠিক আছে, দাও। এই কথা বলে যেই রাজা দুধের গ্লাসটি হাতে নিল, তখনই তার মন্টুর সেই কথাটি মনে পড়ে রাজা হেসে উঠল। আমি ধরা পড়ে গেছি মনে হচ্ছে। রাজামশাই বলার আগে আমি রাজামশাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিই, নয়তো আমার আর রক্ষে থাকবে না। ছোট রানী নিজের ভয় পেয়ে তার সব ষড়যন্ত্রের কথা স্বীকার করে মাপ চেয়ে নিল। রাজামশাই অবাক হয়ে গেল। ছি ছি
ছি ছোট রানী ছি, তুমি কিনা আমাকে মারার ফোন দিয়ে এসেছো। ভাগ্যিস আমি ওই বুদ্ধি ব্যস্ত সদাগরের কথা মনে রেখেছিলাম। যাও, আমি তোমাকে এক্ষুনি ছুলে চালানোর আদেশ দিচ্ছি। এরপর রাজা মশাইও বেঁচে গেলেন ও মন্টুর দিন বেশ ভালোই কাটতে লাগলো বুদ্ধি বেচা কেনা করে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।